টোটো চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য খড়িবাড়ির সুবলজোত গ্রামে। জানা গিয়েছে, পেশায় টোটো চালক সুজয় সরকার গতকাল সন্ধ্যায় বাড়িতে গিয়ে ফের টোটো নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে তার পরিবার। এদিন ভোরে খোঁজাখুঁজির পর রাস্তার পাশে টোটো দেখে মৃতদেহের খোঁজ পায় পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। মৃতদেহের গলায় ফাঁসের দাগ ও মাথায় গভীর ক্ষত রয়েছে। পুলিশের অনুমান, রশি দিয়ে বেঁধে অন্যত্র মেরে ফেলে রাখা হয়েছে মৃতদেহ। মৃতের ছেলে জানান, ভালো মানুষ ছিলেন। রাতভর না আসায় খোঁজখবর না পেয়ে সকালে মৃতদেহ পাওয়া গিয়েছে। মেরে ফেলা হয়েছে এখানে। পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের শাস্তির দাবি খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুষনা মার্ডির। ঘটনা হয়েছে কালকে 8টার দিকে বাবা ফোন করেছিল আমাকে, বললো সবজি আছে নিয়ে যা। আর একটা প্যাসেঞ্জার পিছনে বসেছিল, ওকে এখানে রাখতে আসছিলো, এই যে এখানে এইটাই। তা আমি সবজিটা নিয়ে গেলাম, আর বাবা বললো আমি দিয়ে আসবো বাড়িতে, তার ফোন টোন আমাকে করিস না। বাড়িতে গিয়ে তারপর আমি তো কাজে যাই না, কাজ থেকে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই যাই। এখন ওখানে 9টায় বাজুক আর 10টায় বাজুক আমি ঘুমাই যাই। সকালে উঠে আবার যাই, আমি কাজে যাই, ওরকম 7টা 7:30 বাজলে চলে যাই। আর ফোন টোন করিনি। তারপর ওইরকম রাতে 12টার দিকে উঠছি পেশাব করতে উঠলাম। উঠেই তারপর দেখতেছি বাবা এখনও আসেনি। তো মাকে বললাম যে বাবা আসেনি এখনও। মা বললো না এখনও আসেনি, 12টা তো বাজে গেল আজকে। তারপর ফোন করতেছি, ফোন লাগে না, সুইচ অফ বলে। তারপর 2টা অবধি রাস্তার মধ্যে ওই দিক থেকে একটু ঘোরাঘুরি করলাম। রাত্রেবেলা কোথায় যাবো, কাকে ডাকতে যাবো, ওদের ঘোরাঘুরি করে 2টা অবধি। তারপর বাড়ি থেকে আবার একটু শুইলাম, সকালটা হোক তারপর এখন বাড়াবো বুঝতে। তারপর এরকম 5টার দিকে উঠলাম, উঠে আগে এখানে আসলাম, যাকে নিয়ে আসছিলো ওর কাছে আসলাম। ওকে বললাম যে বাবা তোমাকে তো রাখে কাল কোথায় গেছে। বললো কে যেন ফোন করতেছিল বারবার, বলে বন্ধু আসো। তো আমাকে নামিয়ে দিয়ে তারপর তো চলে গেল। তারপর আরও একজনকে জিজ্ঞাসা করলাম, চেনা জানা সবাই ওরা। তো ওকেও বললাম বাবাকে দেখছিলি, তো বলছেন হ্যাঁ দেখছিলাম, ওখানে তো ছিল বসে। তারপর তো দেখি না, আমি তো বাড়ি চলে গেলাম। এখন এই দিকে গেল আমি জানি না। তারপর ওই দিক থেকে আবার ওইদিকে খুঁজতে গেলাম, খুঁজে তারপর ওই দিক থেকে পাইলাম না, বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় কিন্তু ওখানে সাইকেল আছে, ওখান থেকে আমি এই টোটোর এই ছাতাটা দেখতে পাইছি। আর নিজে টোটো দেখলে আমি চিনবই, যেখানে টোটো আছে ওখানে সাইকেল রাখে দৌড়ায় আসলাম, দেখতেছি টোটো এখানে পড়ে আছে। তারপর এখান থেকে হাঁটতে ওইদিকে গেলাম, দেখি চশমাটা রাস্তায় পড়ে আছে ওখানে সামনে। তারপর দেখছি জুতা পড়ে আছে, দেখি নামার মধ্যে পড়ে আছে। কি মনে হচ্ছে এখানে মাইরে ফেলছে, গলার মধ্যে দাগ আছে, মাথার এইখানটা একটু দাগ আছে। এখানে শত্রুতা তো কিছু নাই, খুব ভালো লোক, কোনো শত্রুতা নেই, কারোর সঙ্গে ঝগড়াঝাটি কিছু নেই। টোটো চালানো সন্দেহ আর কি করবো, আমরা তো কালার দেখি নাই। কাকে আমরা জানি ভাড়া নিয়ে আসছিল, ভাড়া নিয়ে এসে যাওয়ার কথা, বাড়িতে যায়নি। এখন কাকে বলবো, গলায় তো দাগ রয়েছে। হ্যাঁ, গলায় তো দাগ আছে, কেউ মারে ফেলছে। এখন চাই এটা বিচার চাই। ওনার নাম ছিল সুজয় সরকার। আমার নাম সুমন চন্দ্র সরকার। বাড়ি এখানে সামনে বক্তরবিটা। यहाँ पर देख करके तो पूरा दिखाई दे रहा है, रस्सी का दाग भी है और माथा में कुछ चोट लगा हुआ है। पता चल रहा है ये मर्डर ही है। क्या बोलना चाहेंगे, ये तो आदमी टोटो चालक था, क्यों खून हुआ है ये कुछ? देखिए, ये टोटो चालक है, ये तो साधारण आदमी था, किसी से कोई दुश्मनी नहीं था। जानकारी मिल गया है, मतलब किस तरह का व्यवहार करता था ये, हर लोगों के साथ मिलता जुलता था, हंसी खुशी रहता था, चलाता था, साधारण आदमी था। और हम चाहते हैं कि यहाँ पर जितना भी मर्डर हो रहा है, इस इलाका में इतना ज़्यादा मर्डर बढ़ते जा रहा है, हम चाहते हैं कि पुलिस इसका अच्छी तरह से इसका पूरी खोज करे और इन लोगों को जिसने इन लोगों का मर्डर किया है उसका पूरी तरह से उन लोग को सज़ा मिले, गिरफ्तार करे तुरंत। और पूरा इसका हम लोग चाहते हैं कि इसका न्याय। क्या लगता है ये रात को मार के फेंक दिया गया, क्या लगता है इसको? देखिए, ये पूरी तरह से लगता है कि इसको मार के फेंका है। टोटो चालक साधारण आदमी को इस तरह मारेगा, ये तो अच्छी बात नहीं है। और हम साधारण लोग इस तरह से कैसे घूर फिर पाएंगे फिर?
ये तो अच्छी बात नहीं है। इसीलिए हम चाहते हैं कि इस तरह से ना हो, दोबारा ना हो। इसीलिए अच्छी से अच्छी इन लोगों का खोज करके सज़ा मिले इन लोगों को। क्या नाम था उनका? इनका था सुजय सरकार। और ये तो घर से टोटो भी बगल में मिला हुआ है। हाँ, ये टोटो के साथ ही निकला था अपना काम के लिए। तो ये घर वापस आ करके फिर कहाँ कहाँ उसके फ़ोन में कॉल आ रहा था, उसका घर वाले बोल रहे थे, बार बार कॉल आ रहा था, इसीलिए वो निकला होगा। वो बोल रहा था कि दोस्त कॉल कर रहा है, हमको जाना पड़ेगा, ऐसा बोल करके निकला है। और उसने कोई ऐसा झगड़ा झाटी वाला बात तो नहीं बोला घर में, और निकला था। आपका नाम है? मेरा नाम है सुषाना मड्डी, यहाँ का पंचायत समिति। क्या चाहते हैं? हम चाहते हैं कि कड़ी सज़ा मिले, जिन लोगों ने इसका मर्डर किया है, कड़ी सज़ा मिले उन लोगों को। ये कौन सा इलाका है? ये है बगदर बिटा भी पड़ता है और डंगर बिटा भी पड़ता है, बुढ़ागंज इलाका है।